ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, বেশ কিছুদিন আমার শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি, তবে এখন আগের থেকে শরীরটা অনেকটা ভালো, তাই আজ চেষ্টা করলাম নতুন একটি ভিডিও দেওয়ার। তো শেষ যে ভিডিওটি আমি করেছিলাম সেটা ছিল ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে সেট 36। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 37। তো এর আগে যে 36টি ভিডিও করা হয়েছে, তো তোমরা যদি এখনও সেগুলি দেখে না থাকো তাহলে প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন অন বলছে, নিম্নলিখিত কোন ঘটনার পরে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়েছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি, অ্যাটলির ঘোষণা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। তো এখানে প্রথমে এটা স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা নিম্নলিখিত হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, অ্যাটলির ঘোষণা। এরপরে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়। কোশ্চেন 2, ক্রসিং ওভার সংগঠিত হয় মিওসিস কোষ বিভাজনের কোন দশায়? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশান সি। অপশান সিতে আছে প্যাকাইটিন। কোশ্চেন 3, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, দেরাদুন। কোশ্চেন 4, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, নষ্ট নীল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, উপরাষ্ট্রপতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠানো হলে তার ওজনের কি পরিবর্তন হবে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, কমবে। তাহলে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠাবে তার ওজন কী হবে? ততটা কমতে থাকবে। কোশ্চেন 7, সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান সি, রাখাল দাস ব্যানার্জি। কোশ্চেন 8, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলের রাজত্ব কে করত? বলছে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলের রাজত্ব কে করত? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, দ্বিতীয় নরসিংহ বর্মন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, সাধারণ পরিষদ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণের কাজ করে তাকে কি বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, ব্র্যাঙ্কিওস্টেগাইট। ব্র্যাঙ্কিওস্টেগাইট। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11 বলছে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি পার্লামেন্টে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা যায়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি। অপশন বিতে আছে না। তাহলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা যায় না। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, বোমার দর্শন নামে পরিচিত একটি ইস্তাহার কার দ্বারা প্রকাশিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, শিল্পের জন্য ঋণদান করে থাকে কোন সংস্থা? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, সবগুলি। তার মানে কি আইডিবিআই, আইএফসিআই, এসএফসি প্রত্যেকটি কিন্তু শিল্পের জন্য ঋণ প্রদান করে থাকে। কোশ্চেন 14, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, 1946 সালে। কোশ্চেন 15, নিম্নলিখিত বইগুলোর মধ্যে স্বামী বিবেকানন্দ রচিত বইটির নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন সি, বর্তমান ভারত। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ওডিশা বা উড়িষ্যা। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডি হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, বিদ্যাসাগরকে বলা হয় স্ত্রী শিক্ষা বিস্তারের জনক। কোশ্চেন 19, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন তত্ত্বের উপর নির্ভর ছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মহলানবিশ তত্ত্ব নির্ভর। কোশ্চেন 20,
মৌর্যোত্তর যুগে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য গিল্ড গঠিত হয়। এই গিল্ড বলতে কী বোঝায়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বাণিজ্যিক সংস্থা। কোশ্চেন 21, কোন বলছে কোন কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলা হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, 4 ডিগ্রি সেলসিয়াস। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ভারতীয় সংবিধান সংস্কারের জন্য কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়। কোশ্চেন 23, নিম্নলিখিত কোনটির ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, ইউরাসিল। কোশ্চেন 24, আধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, পাঞ্জাব। কোশ্চেন 25, বলছে তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করে? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, রাজা রাজেশ্বর মন্দির কে তৈরি করে বা কে তৈরি করেছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন বি, প্রথম রাজরাজ। কোশ্চেন 27, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। তাহলে ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কোশ্চেন 28, পিতল নির্মুক্ত কোন ধাতুদ্বয়ের সংকর? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, তামা ও দস্তা। কোশ্চেন 29, মোহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন, এখানে সঠিক উত্তর করবো অপশন সি, দেহবাদ। কোশ্চেন 30, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সোনা। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সোনা। কোশ্চেন 31, কোন খেলার প্রতীক শ্রী হনুমান? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কুস্তি। বলছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন। অপশন বি কারেক্ট অ্যান্সার। এটা আগে ইটা কেটে দিতে হবে, তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কী পর্যবেক্ষণ করা হয়? ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন। কোশ্চেন 33, বলছে কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, পশ্চিমঘাট। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, প্রজাতি। কোশ্চেন 35, বলছে এদের মতো কোনটি মাপক যন্ত্র নয়? নিচে 4টা অপশন দেওয়া আছে, বলছে কোনটি মাপক যন্ত্র নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, পিকোমিটার একটি মাপক যন্ত্র নয়। কোশ্চেন 36, বলছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় কত তারিখে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, 3 মে বা 3 মে। কোশ্চেন 37, বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, 31 মে। কোশ্চেন 38, বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয় বা বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, রাজা রামমোহন রায়। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পালি। কোশ্চেন 40, লেন্সের ক্ষমতা বা লেন্সের ক্ষমতার একক কী? বলছে লেন্সের ক্ষমতার একক কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ডায়োপ্টার। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তো শরীরটা যেহেতু এখন আগের থেকে অনেকটা ভালো আছে, তো আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও নতুন করে দেওয়ার। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।